নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে বৃশ্চিক রাশি যারা আছে, বৃশ্চিক রাশির এই মাসটা কেমন যাবে, আগস্ট মাসটা কেমন যাবে একটু দেখে নেব। প্রথমেই দেখব যারা ফিনান্সিয়ালি কেমন যাবে আপনাদের। আমি দেখছি ফিনান্সিয়ালি অনেকেই কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো সিচুয়েশনের মধ্যে নেই, কারণ ফিনান্সিয়ালি আপনারা অনেকেই আমি দেখছি স্ট্রাগল করছেন। ঠিক আছে, আপনাদের যে মেন্টালিটি রয়েছে বা যে গোলগুলো রয়েছে, ফিনান্সিয়াল যে গোলসগুলো রয়েছে সেগুলো কিন্তু ফুলফিল হচ্ছে না। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখছি যে প্রচণ্ড পরিমাণে খরচা হয়ে যাচ্ছে, মানে যেটাকে আমরা বলি যে অপচয় খরচ বা বেকার খরচ সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়ে যাচ্ছে। আপনারা ভাবনা চিন্তা করতে পারেননি, তবুও সেই জিনিসে খরচ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু আমি পসিবিলিটি দেখছি। কিন্তু আগস্ট মাসে কিন্তু পসিবিলিটি রয়েছে আপনাদের খরচের পরিমাণ অনেকটা কমবে, বা বাজে খরচ আমরা যেটাকে বলি সেটার পরিমাণ বা অহেতুক খরচের পরিমাণ অনেকটা কমবে, এবং আপনারা কিন্তু অনেকটা বেশি সেভিংস করতে পারবেন। ঠিক আছে, মানে যারা ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে ভুগছিলেন তাদের কিন্তু আগস্ট মাসটা বেটার যাবে। আচ্ছা, এবার আমি একটু দেখে নেব যে আপনাদের যারা সম্পর্কে রয়েছেন, মানে ম্যারিড যারা বা রিলেশনশিপে রয়েছেন তাদের কেমন যাবে এই মাসটা বৃশ্চিক রাশির। 10 অফ সোর্ডস, আমি দেখছি যে অনেকেই কিন্তু প্রচণ্ড পরিমাণে টার্মোয়েলের মধ্যে আছেন, মানে সম্পর্কে কোথাও না কোথাও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। এই গত মাসে জুলাই মাসে যে শনিদেব বক্রী হয়েছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকেরই সম্পর্কে নানা রকম টানাপোড়েনের সৃষ্টি হয়েছে, অনেকের কাজের ক্ষেত্রে বা ফিনান্সিয়ালে কিন্তু অনেক প্রবলেমের সৃষ্টি হয়েছে। সেইটা কিন্তু যত দিন যাবে, মানে ক্রমান্বয়ে আগস্ট মাস যত এগাবে তত কিন্তু কমে যাওয়ার পসিবিলিটি রয়েছে। কাজেই সম্পর্কে যাদের সমস্যা রয়েছে, যাদের মিসকমিউনিকেশন হচ্ছে, কোনো রকমের সম্পর্কে নানা ধরনের প্রবলেম তৈরি হয়েছে, সমস্যা তৈরি হয়েছে, তাদেরকে আমি কিন্তু বলবো আপনাদের কিন্তু সময় ভালো আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের কি করতে হবে, আপনাদের একটু পেশেন্স হয়ে চলতে হবে। আমি দেখছি অনেক ক্ষেত্রে অনেকে হয়তো একটু রাগারাগি করে ফেলেছেন বা এমন কিছু বলেছেন যেটা হয়তো আপনারা মিন করেননি, হয়তো মাথা গরম করে বলে ফেলেছেন। সেই সমস্ত জিনিস থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, তাহলেই কিন্তু সম্পর্কে উন্নতি হবে। ঠিক আছে, এবার আমি দেখব যে আপনারা যারা ফিনান্সিয়ালি যাদের হেলথ ইস্যুস রয়েছে তাদের হেলথ ওয়াইজ কেমন যাবে এই মাসটা। হেলথ ওয়াইজ কিন্তু ভালো যাবে। ঠিক আছে, যাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা রয়েছে, যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন এবং চাইছেন যে সুস্থ হয়ে ওঠার এবং ভালো থাকার, তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো। ঠিক আছে, আগস্ট মাসে যাদের লং টার্ম কোনো রোগে ভুগছেন তাদের কিন্তু তুলনামূলক জুলাই মাসের থেকে এই মাসটায় অনেকটা বেশি রিলিফ পাওয়ার পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, এবং যারা ছোটোখাটো অসুখে ভুগছেন তাদের কিন্তু এই সময়টায় অনেকটা বা সম্পূর্ণ সুস্থতা আপনারা আশা করতে পারেন। ঠিক আছে, এবার আমি দেখে নেব যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কেমন যাবে। আচ্ছা, যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি কিন্তু এই মাসটা একটু সাবধান থাকতে হবে। কোনো রকম এক্সট্রা ডিসিশন এই মাসে নেওয়া যাবে না, মানে কোনো রকম যদি মেজর ডিসিশনস থাকে, কোনো রকম যদি প্রাধান্য বা এরকম কিছু ডিসিশন থাকে, মেজর ডিসিশন যেটা আপনারা নিতে চাইছেন, সেটা কিন্তু এই মাসে নেবেন না। সে চাকরির ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, অনেকে জব চেঞ্জের জন্য ট্রাই করছেন বা অনেকে বিজনেসে নতুন কিছু ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা নতুন করে বিজনেস স্টার্ট করতে চাইছেন, তারা কিন্তু এই মাসে কোনো মেজর ডিসিশন নেবেন না। এইটুকু কিন্তু সাবধানতা আমি সবাইকে অবলম্বন করতে বলবো। আগস্ট মাস শেষ হলে তারপরে আপনারা অবশ্যই সেটা নেবেন, সেই পদক্ষেপটা নেবেন। কোনো শুভ কাজ, কোনো মেজর ডিসিশন যেটা লং টার্মে আপনাদের এফেক্ট করবে, ভবিষ্যতে আপনাদের প্রভাব ফেলবে, সেই ধরনের কোনো ডিসিশন কিন্তু নেবেন না। আচ্ছা, এই যে রিডিংটা, এটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। ভালো থাকবেন, নমস্কার, বাই।